এই এখানে কি লইতেছে জায়েদ কিলো হ্যাঁ এনে কি বিল দিতেছে নাকি হ্যাঁ কোম্পানির বিল দিতেছে এই যে আমাদের আসাদ মন্ডল ভাই সে কোম্পানির খিচুড়ি লইতেছে ফ্রি খিচুড়ি জুকসে পার্ট আসলে এখানে হচ্ছে আমরা ঝালমুড়ি নিচ্ছিলাম। ময়মনসিংহের বিখ্যাত এবং খুবই বিখ্যাত একটা মুড়ি হলো লিটন মামার ঝালমুড়ি। এটার লোকেশন এবং কোথায় কিভাবে কখন গেলে পাওয়া যাবে আমি ডিটেলস আপনাকে বলবো। এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা অনেক মানুষ এখানে ভিড় করে আছি। কারণ হলো লিটন মামা 5টা থেকে মূলত ঝালমুড়ি বিক্রি শুরু করে এবং 7টার মধ্যেই তার ঝালমুড়ি শেষ হয়ে যায়। আপনি যে হাস্যোজ্জ্বল মানুষটিকে দেখছেন তার নামই হলো লিটন মামার ঝালমুড়ি। ময়মনসিংহের মধ্যে যদি কোনো অথেন্টিক এবং খুবই ভালো মানের ঝালমুড়ি হয় যেটা খেলে আপনার গ্যাস হবে না, সেটা হলো লিটন মামার ঝালমুড়ি। আমার এই পর্যন্ত যতবার খেলাম লিটন মামার ঝালমুড়ি খেয়ে কখনো গ্যাস হয়নি এবং খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে। দ্বিতীয় কথা হলো আসলে ব্যবসা তো এরকমই হওয়া উচিত। লিটন মামা কিন্তু এই ঝালমুড়ি বিক্রি করেই ময়মনসিংহ শহরে 4% জমি কিনে বাড়ি করেছে। চিন্তা করুন তার বিক্রির লেভেলটা কত উপরে। এবং আমরা যারা ঝালমুড়িদেরকে ছোটো মনে করি আসলে কখনো এটাকে ছোটো মনে করা ঠিক না, কারণ এটা যদি ইউনিকভাবে করা যায়, লিটন মামার মতো যদি স্পেশাল কিছু আইটেম অ্যাড করে করা যায়, সেক্ষেত্রে অসাম বিজনেস ঝালমুড়ি। এটা হলো বড় মসজিদের সামনে বড় বাজারে প্রতিদিন 5টা থেকে 7টার মধ্যে এই মুড়িটা পেয়ে যাবেন। আপনি যদি এই মুড়িটা খেতে চান অবশ্যই যেখান থেকে আসেন না কেন 5টা থেকে 7টার মধ্যেই ময়মনসিংহ বড় বাজার বা বড় মসজিদের সামনে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই মুড়িটা খেতে পারবেন না। এইখানে ইউনিক একটা ব্যাপার হলো যেটা আমরা দেখছি কাগজে টোঙায় বা বিভিন্ন ভাবে মুড়ি খাওয়া হয়, কিন্তু লিটন মামার এখানে স্পেশাল হলো ভোলের মধ্যে আপনার 2-3 জন 5 জন গেলেন একসাথে ভোলের মধ্যে মুড়িটা দিবে। সেটার খাওয়াটাই মানে আসলে দেখেই মন ভরে যায় এবং খেতে অনেক সুস্বাদু। আরেকটা কথা হলো আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি সবাই কিন্তু কম করে হলেও 20 মিনিট থেকে 25 মিনিট আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি। সে মুড়িটা রেডি করতেছে, আমাদেরকে দিবে। একদিক থেকে দেওয়া শুরু হয়ে গেছে মানে কি এটা যদি শেষ হয়ে যায় আরও আধা ঘন্টা আপনার দাঁড়িয়ে থাকতে হবে। তাই সবাই মিলে কার আগে কে নিব মুড়িটা এই নিয়ে আসলে তাড়াহুড়া করতেছিলাম। দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এইবারেরটাই যখন ভিডিও করলাম শেষে পড়ে গিয়েছিলাম, আমাদের আসাদ ভাই মাঝখান থেকে ছোটো মানুষ তো মানে খুবই চালাক কি করে সবার আগে মুড়িটা নিয়ে বেরিয়ে গেল। আমরা এখন খাওয়া দাওয়ার করে আপনাদেরকে আসলে আজকের মুড়িটা কীরকম হয়েছিল আপনাদেরকে জানাতে পারবো। অবশ্যই আপনারা যদি ময়মনসিংহ থাকেন এবং যেখান থেকে আসেন না কেন এই মুড়িটা একবার হলে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আরেকটা প্রশ্ন রাখতে পারে যে বড় বড় এগুলা কি? এগুলো হলো শসা বা ক্ষীরা, বুঝছেন? এখানে অল্প করে দেওয়া হয় না, বেশি করে দেওয়া হয়। সেই সাথ বড় বাজারের বিখ্যাত